হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি মিঠু, আমার এই নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা উঠে আমি কি করি দুপুর পর্যন্ত তারই আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, সকাল সকাল উঠে ঘর দোর পরিষ্কার করে এখন রান্না বান্না করবো বলে জল নিয়ে আসতে যাচ্ছি। তার সাথে ছেলেও আছে, তার মধ্যে ব্রাশ করা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা ঠিক এরকম, দেখো চতুর্দিকে এত কুয়াশা। আর তখন প্রায় 8টা বাজে, তখন রোদ্দুরে দেখাও পাইনি। আর দুজন মিলে ব্রাশ করে একজন গল্প করছিল, তার সঙ্গে কথা বলতে বলতে কলে যাচ্ছিলাম জল আনতে। জল আনার পরেই রান্না হবে। তো গ্রামের দিকে পরিবেশটা ঠিক এরকমই। সকাল থেকে মায়েরা যে কত ব্যস্ত থাকে বাচ্চা নিয়ে, রান্না নিয়ে, তারপরে যদি কাজ করা, মানে যেমন আমার মতো ডিউটির জন্য, আজকে যেহেতু ডিউটি আমি যাব না বলে তাই একটু দেরি করে উঠেছিলাম। তো কলতলায় এসে মুখ ধুয়ে একটু মুখ ক্লিন করে জল নিয়ে তারপরে বাড়ি যাব, তারপর রান্না বান্না করব। তো মুখ ক্লিন করছি, আমি যে ফেস ওয়াশটা মাখছি সেটা হচ্ছে ল্যাকমি। তো ছেলে ভিডিওটা করে দিচ্ছে আর আমি চলছি। আর আমাদের পাশে দেখবে অনেক সবেদা হয়েছে, আমি দেখিয়ে দিয়েছি সবেদাগুলো, তোমাদের দেখালাম। দেখি আমাদের গাছে হয়েছে, অথচ আমাদের বাড়িতে কেউ খায় না। সবেদাগুলো এমনিই নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো, আমি দিয়ে দেবো। তো এইভাবে জল নিয়ে রান্নাবান্না করার জন্য মা ওইদিকে সবজি কেটে রেডি করছে, আর আমি কলতলায় এসে জল ভরছি আর ছেলে ভিডিও করছে। আর ওই পরে দেখো চতুর্দিকে, সামনের দিকে দেখলেই বুঝতে পারবে কত ঘন কুয়াশা শুধু। আর আমার মুখটা দেখো কেমন কালো মতো দেখাচ্ছে, ক্যামেরা এমন আবছাও হয়ে গেছে, কুয়াশা পড়ে গেছে। তো মুখটা পরিষ্কার করে নিলাম, নিয়ে কল পাম্প করে আমাদের এই চাপ কলে, এটা হচ্ছে আমাদের কল না, আমাদের জেঠিমাদের কল, তো আমরা ব্যবহার করি। করে নিয়ে এক বালতি জল ভরে নিয়ে আমি আর ছেলে বাড়ির দিকে হাঁটা দিলাম। আর সবথেকে বড় কথা কি জানো তো, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতক্ষণ পারবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। যদি নিজেকে ব্যস্ত না রাখতে পারো, নিজে কখনোই ভালো থাকবে না বন্ধু। আর নিজেকে ব্যস্ত রাখলে, নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায় বা অন্যকে ভালো রাখা যায়। তো আমাদের গ্রামের দিকে প্রচুর কাজ, প্রচুরভাবে ব্যস্ত রাখতে হয় নিজেদেরকে, বাচ্চা কাচ্চা সামলানো থেকে ঘরের সমস্ত কাজ। তো কাজের লোকের কোনো ব্যাপারই নেই, আর কাজের লোক রাখার ক্ষমতাও আমাদের নেই। তো জল নিয়ে চলে যাচ্ছি। পাশে ছাগলগুলো দেখো মাঠে রোদ্দুর উঠলে তবে যাবে, গরুগুলো খড় দিতে হবে, মানে অনেক কাজ। তার মধ্যে রান্না করব, রান্না করে ছেলে পড়ানো আছে, ছেলের গিটার ক্লাস আছেই, চলে এসে আর এদিকে দেখি বাগানে দেখি মোচা হয়েছে গাছে। আর দুটো বেল পড়েছে বলে আমি ছুটে এসেছি, কদবেল। তাই এই বেল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের গাছে প্রচুর বেল হয়েছে, দুটো পড়েছে তাই ছুটে গেছি। অবশ্য আমি খাই না, টকটা ভালোবাসি না। এদিকে আমার নতুন কুল গাছে কুল হয়েছে, সেটাও তোমাদের দেখালাম। আজকে বলতে এবছরেই গাছটা এনেছিলাম, এনেই লাগিয়েছি। আর এই গাছটা, এই নারকেল গাছটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এই আম গাছটা আমি নার্সারি থেকে নিলাম। আমার ফলের গাছে খুবই শখ। এদিকে তারপরে সমস্ত মা জোগাড় করে দিয়েছে, আর আমি বাইরে উনুনে রান্না করছি। আর এই শীতকালে কে কে উনুনে রান্না করতে, বাইরে বসে বসে রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বেশি কিছু করে নিয়ে পেঁয়াজ কালি আলু ভাজলাম, মাছ আর আলু দিয়ে ঝোল করলাম, শিম দিয়ে দুটো তরকারি করব করে। বড়মশাই অফিসে যাবে, ও খেয়ে বেরিয়ে যাবে। আর আমি এদিকে ছেলে পাশে পড়ছে, আর মা কাটাকাটি করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে আমার হাতে। আর আমি দুই দিকে জোড়া উনুনে রান্না করে দিচ্ছি। এই জোড়া উনুনটা অনেকটা গ্যাসের থেকেও আগে হয় জানো তো, মানে উনুনে রান্না করার মজাটাই আলাদা। এবার যারা উনুনে রান্না করে তারাই বোঝে, কারণ গ্যাসে অত আস্তে আস্তে ঠিক একটা পোষায় না। উনুনে সব জোগাড় হয়ে গেলে যে রান্না করতে এত এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, না বলে বোঝাতে পারবো না। তোমরা না করলে বুঝতে পারবে না। তারপরে এই নারকেল পাতাগুলো এমনি পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, সেই তো পোড়াতে হবে, তাই ভাবলাম রান্না করে দিই। এদিকে পেঁয়াজ কালি আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর এরপরে মাছের ঝোলটাও করে নেব। আর এদিকে ছেলে গিটারে গান করছে, তার গানটা কেমন হলো তোমরা অবশ্যই জানাও। কি আনন্দ আকাশে বাতাসে, হাসি হাসি পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।